আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কুষ্টিয়ার একটা ভাইরাল বিখ্যাত পার্ক, যেটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় অবস্থিত। আজকে আমরা বের হলাম এই ইউটিউব ভিলেজের উদ্দেশ্যে, ট্রেনে করে যাচ্ছি। যাওয়ার পরে আমরা দেখে তো অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা পার্ক যেটা ইউটিউব ভিলেজ। অনেক আগে আমি শুনছি যে এই পার্কটা অনেক সুন্দর। আজকে আমরা এই পার্কে ঘুরে ফিরে দেখবো এবং পার্কের অজানা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আমাদের সাথে দেখবেন এবং আমার সাথে থাকবেন। এখানে সকল কিছু আপনি দেখবেন এবং উপভোগ করবেন। তারপর আমরা এই ইউটিউব ভিলেজ সম্পর্কে পুরো বিস্তারিত আজকে জানবো। তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমি যাচ্ছি রাজবাড়ী থেকে, ঢাকা থেকে খুলনাগামী একটি মেল ট্রেন দুপুর 3টার দিকে রাজবাড়ী স্টেশন থেকে যায়, যেটা হচ্ছে প্রতি স্টেশনে আপনার থামবে এবং হচ্ছে এটা মাত্র 20 টাকা দিয়ে আপনি খোকসা উপজেলায় নামবেন। খোকসা স্টেশনে মাত্র 20 টাকা দিয়ে আপনি ভাড়া দিয়ে আপনি খোকসা নামার পরে খোকসা স্টেশন থেকে আমরা পরবর্তী ধাপে আমরা যাব। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি এই ট্রেনটা যেন আপনি পুরোটা দেখাচ্ছি। এই ট্রেনের সামনে একটা ইঞ্জিন, পিছনে একটা ইঞ্জিন, এটা একটা অদ্ভুত আমার ব্যাপার। আর খোকসা থেকে আমি নেমে চলে গেলাম একটা ভ্যান যোগে, হচ্ছে মাত্র 40 টাকা দিয়ে ভ্যানে করে আপনি যে কোনো ভ্যানওয়ালাকে বলবেন আমি ইউটিউব ভিলেজ যাব। এটি খোকসার শিমুলিয়া গ্রামে অবস্থিত। আর আমি এখানে আসার পর 50 টাকা দিয়ে টিকিট কেটে আমি ভিতরে ঢুকছি। এখানকার প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। 2016 সালে লিটন এবং দেলোয়ার নামে দুজন ব্যক্তি অ্যারাউন্ড মি বিডি নামে একটা ইউটিউব চ্যানেল খোলে এবং তারপর বিদেশি একজন পর্যটক আমেরিকা থেকে ফুড রিভিউয়ার সানি নামে একজন ব্যক্তি বাংলাদেশে আসেন এবং এখানে অবস্থান করেন। থাকার পরে সে এই জায়গাটা দেখে তার নাম দেয় ইউটিউব ভিলেজ। এখানে আসার পর আমার এত ভালো লাগলো, তার আগে আমি কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি তুলে আমি পরবর্তী পুরোটা জায়গা ঘুরে ফিরে ভালো মতো দেখার জন্য বের হয়ে গেলাম এবং এক এক করে সব জায়গা ঘুরতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানকার পরিবেশটা এত সুন্দর এবং এখানকার যে প্রাকৃতিক যে আপনার হচ্ছে গ্রামীণ যে একটা ভিলেজ তৈরি করেছে, যা আপনার মন কেড়ে নেবে। এক কথা হচ্ছে অসাধারণ। এখানে আসার পর আপনার যে সারাদিনের একটা ক্লান্তি বা আপনার যে একটা যে ক্লান্তি থাকবে, ক্লান্তিটা দূর হয়ে যাবে। এখানকার ঘোরার মাধ্যমে আপনি অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন। বাচ্চাদের ঘোরাফেরার জন্য আছে অনেকগুলো রাইড। তার মধ্যে হচ্ছে এই ট্রেনটা দেখে আমার সেই মনে পড়ে গেল, আমাদের দেশটা যেন স্বপ্ন পড়ি, সবাই মিলে ভাগ করি। এই গানটার কথা মনে পড়ে গেল। আসলে গানটা এরকমটা না, গানটা আমার মতো করে আমি বললাম। তো আসলে ট্রেন দেখার পরে আসলে সেই ছোটোবেলার সেই দিনগুলো মনে পড়ে গেলো। তারপর আমি আমার ছবি তোলার কাজে চলে গেলাম। ঘুরতে এসে তো বাচ্চামির মতো না করলে তো আর হয় না, তাই একটু বাচ্চামির মতো করে মজা করলাম। এখানকার পরিবেশটিকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা খাল এবং এখানে মাছ ধরতেছে জেলেরা। এক কথা হচ্ছে অসাধারণ। আসলে এটা মুখে প্রকাশ করার মতোই ছিল না। এখানে আসার পরে দেখলাম একটা রেস্টুরেন্ট, এখানে খাবারের সকল ব্যবস্থা আছে। এখানে যারা পর্যটকরা আসছে এখানে এসে খাওয়া দাওয়ার সকল ব্যবস্থা করতে পারবে এবং এখানে আমি আমার খাবার খেয়ে এখানকার সব কিছু দেখলাম যে না, মোটামুটি দাম অনুযায়ী একটু খারাপ না। আমি সকল কিছু এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখন এখানে এসে আপনার পছন্দ মতো খাবার অর্ডার করে খেয়ে নিতে পারবেন। তারপর হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমি বের হয়ে গেলাম, বাকি জায়গাগুলো আমি ঘুরবো। আসলে আমি এখানে আসছি পুরোটা দেখানোর জন্য এবং আমি নিজেও এখানে আসলাম দেখার জন্য। তো পুরোটা ঘোরার জন্য বের হয়ে গেলাম। এখানে বড় বড় মাগুর মাছ, আসলে আমার ভিডিওতে ভালো মতো ক্লিয়ার ওঠে নাই, তো মাছগুলো দেখলাম। তার ফাঁকে আমি আইসক্রিম খেয়ে নিলাম ক্লান্তি দূর করার জন্য। এখানকার সব জায়গার থেকে আমার এই জায়গাটা ছিল সবচেয়ে সুন্দর। তো আপনাদের সাথে শেয়ার করবো, আমি কিছু ছবি তুলে রাখলাম, আপনারা দেখবেন। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা প্লিজ দয়া করে পুরোটা দেখবেন আপনারা। ভালোবাসার প্রতীক গোলাপ বাগান এখানেও আছে।
অবশেষে সারাদিন ঘোরাফেরার পর এখন বিদায় নেওয়ার পালা। তো একটা দোলনায় দোল খেয়ে রাতের যে একটা অবকাশ সেটা উদযাপন করতেছিলাম এবং উপভোগ করতেছিলাম। রাতের তারা উপভোগ করতে করতে আরেকটা ফিরতি যোগে আরেকটা ট্রেন রাত 9টায় হচ্ছে খোকসা স্টেশন থেকে ছাড়ে। সে ট্রেনে করে বসে রাতের তারা উপভোগ করতে করতে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।